আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী মানুষটাকে? ইলন মাস্ক। ইলন মাস্ক নামে একজন আছে, যিনি এই পৃথিবীর সবচেয়ে বড় ধনী। আচ্ছা, এই পৃথিবীতে বর্তমানে সবচেয়ে পাওয়ারফুল মানুষ, ক্ষমতাবান, সকল ক্ষমতাবান মানুষকে সাধারণত একটু দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পকেই বর্তমানে ক্ষমতাবান বা পাওয়ারফুল হিসেবে ধরা হয়, আমরা ধরলাম। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে দুইজন মানুষের নাম বললাম, ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প, এই দুইজন মানুষ কি ইমানদার? কথা বলেন না। ইমানদার? এই ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক ইমানদার নয়। আচ্ছা, আপনি হয়তোবা একজন কৃষক, হয়তোবা রিক্সা চালক, হয়তোবা ট্রেইলার, অথবা আপনি ব্যবসায়ী, সাধারণ একজন মানুষ। আপনার সংসার কোনো মতে চলতেছে। এই দুনিয়া শাসন করার মতো যেমন আপনার ক্ষমতাও নাই, তেমনি আপনার টাকা পয়সাও নাই, কিন্তু আপনার কাছে ঈমান আছে, আপনার হৃদয়ের মধ্যে ঈমান আছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই পৃথিবী শাসন করা ডোনাল্ড ট্রাম্প এবং পৃথিবীর সবচেয়ে বড় ধনী ইলন মাস্ক আর আপনার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষকে বলেন? অবশ্যই আল্লাহ। আপনাদের সন্দেহ আছে? কোনো সন্দেহ ছাড়াই আপনি একজন ইমানদার, আর আল্লাহর কাছে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের চাইতে আপনি হলেন দামি মানুষ। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি টাকাওয়ালার টাকার চাইতে, সবচেয়ে বেশি ক্ষমতাবানের ক্ষমতার চাইতে অতি সাধারণ মানুষের ঈমান আল্লাহর কাছে সবচেয়ে দামি। সুবহান। এখন আমাকে বলেন তো, এই ঈমান রিজিক কি রিজিক না? রিজিকের কাজ কি? একজন মানুষকে বাঁচিয়ে রাখা, একজন মানুষকে মুক্তি দেওয়া, একজন মানুষের অস্তিত্ব রক্ষা করা। তো আপনার যে এই ঈমান, এই ঈমান আপনার মৃত্যুর পরবর্তী জীবনে আপনাকে মুক্তি দিবে, আপনাকে আল্লাহর প্রিয় বানাবে। ঈমান কি রিজিক না? আচ্ছা, এটা গেল অদৃশ্য রিজিকের একটা রিজিক।